नमस्कार बंधुरा आपनारा देखছেন কৃষিকাজ বিষয়ক ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি। দীর্ঘ কয়েক মাস পর আবারও ফিরে এলাম। আপনারা সকলে যে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আশা করি সকলের কৃষিকাজ ভালোভাবে চলছে। আজকে আমরা আলোচনা করব আমাদের ফসলে অনুখাদ্যের অভাবজনিত ফল। এই পর্যায়ে আলোচনা শুরুতে আমরা প্রথমে জেনে নেই অনুখাদ্য আসলে কি। এই প্রসঙ্গে বলি, অনুখাদ্য হলো গাছের সেই খাদ্য উপাদান যা উদ্ভিদের খুব সামান্য পরিমাণে লাগে। প্রয়োজনীয় অনুখাদ্যগুলি মোট 5টি। এগুলি হলো বোরন, ম্যাঙ্গানিজ, তামা বা কপার, দস্তা বা জিঙ্ক এবং মলিবডিনাম। এবারে আলোচনা করি বিভিন্ন অনুখাদ্যের অভাবে আমাদের ফসলে কোন কোন ডেফিসিয়েন্সি বা বিকৃতি দেখা যায় এবং কোন কোন রোগ দেখা যায় এবং রোগ হয়। বোরনের অভাবজনিত ফল। গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুখাদ্য হলো বোরন। বোরনের অভাবে গাছের শিকড়ের বা মূলের বৃদ্ধি কমে যায় এবং ফুল ধরেও ঝরে পড়ে, ফল ধরে না। অর্থাৎ ফুল থেকে ফল ধরার সময় জমিতে বোরনের অভাব থাকলে বেশিরভাগ ফুল ঝরে পড়বে, ফলে পরিণত হবে না, ফলন কম হবে। এজন্য মূল চাষের সময় বিঘা প্রতি 2 থেকে 3 কেজি বোরন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে। কোনো কারণে মূল চাষের সময় বোরন প্রয়োগ করতে না পারলে বোরন 20 প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম হারে স্প্রে করে ভালো ফলন পেতে পারেন। বোরন স্প্রে করলে ফসলের মান এবং কালারও খুব ভালো হয়, চকচকে হয়। বিশেষ করে সবজি চাষে বোরন স্প্রে করে ভালো মানের প্রচুর ফলন পাওয়া যায়। এবারে আলোচনা করি বোরনের অভাবে আমাদের ফসলে কী ধরনের রোগ দেখা যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, তাই একটি লাইক আশা করতেই পারি। 1. বিট জাতীয় গাছের পাতা কুঁকড়ে যায় এবং অগ্রমুকুল শুকিয়ে যায়। 2. ফুলকপির কাণ্ড ফাঁপা হয়ে যায়। 3. গাজর ও শালগমে ব্রাউন রড নামক রোগ দেখা যায়। এই রোগের কারণে বাদামি রঙের গহ্বর সৃষ্টি হয়। এবারে আলোচনা করি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ গাছের অনুখাদ্যগুলির মধ্যে অন্যতম। এর অভাবে আলু, টমেটো, কুমড়ো, মটর, আখ প্রভৃতি গাছের পাতার মাঝখানে পাণ্ডুরোগ বা ক্লোরোসিসের ছোপ দেখা যায়। আখ জাতীয় ফসলে এবং ঘাস এর পাতায় ক্লোরোসিসের ছোপগুলি লম্বা আকারে হয়। আবার আলু, কুমড়ো, তামাক জাতীয় ফসলের পাতায় ক্লোরোসিসের ছোপগুলি গোল আকারের হয়। এবারে আলোচনা করি তামা বা কপার। অতি গুরুত্বপূর্ণ অনুখাদ্য হলো তামা বা কপার। কপারের অভাবে গাছে যে বিকৃতি বা ডেফিসিয়েন্সি দেখা যায় তা একে একে আলোচনা করছি। 1. তামার অভাবে টমেটো গাছের বৃদ্ধি কমে যায়, পাতার আকার ছোট হয়, পত্র ফলক ভিতরের দিকে কুঁকড়ে যায় এবং পাতার নীলাভ সবুজ রঙের দেখা যায়। 2. তামার অভাবে লেবু গাছে ডাইব্যাক নামক রোগ হয়। ডাইব্যাক রোগের লক্ষণ হলো কাণ্ড, শাখা ও পাতার বিভিন্ন স্থান মাঝে মাঝে ফুলে ওঠে এবং ফেটে গিয়ে রস বের হয়। 3. তামার অভাবে তামাক গাছের উপরের পাতাগুলো স্থায়ীভাবে শুকিয়ে যায়। 4. তামার অভাবে পেঁয়াজ, পালং, লেটুস, গাজর প্রভৃতি গাজর গাছের রং উজ্জ্বল হয় না, ফ্যাকাশে হয়। 5. তামার অভাবে বিটের মধ্যে চিনির পরিমাণ কম হয়। এবারে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য দস্তা বা জিঙ্ক নিয়ে। গাছের অনুখাদ্যগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দস্তা বা জিঙ্ক। অধিকাংশ ফসলের নিচের পাতার মধ্যশিরা হলদে হয়ে যাওয়া দস্তার অভাবের একটি আদর্শ লক্ষণ। খুব বেশি দস্তার অভাব হলে কচি পাতাও হলদে হয়ে যায় এবং নিচের পাতা বাদামি থেকে বেগুনি ও শুকিয়ে যেতে পারে। গাছের বৃদ্ধি কমে যায়। দস্তার অভাবে গাছের যে রোগগুলি দেখা যায় তা আলোচনা করি। 1. দস্তার অভাবে লেবু গাছে মটর লিফ নামক রোগ দেখা যায়। এই রোগে গাছের পাতায়
গায়ে মাঝে মাঝে হলদে ছোপ দেখা যায়, কিন্তু মধ্যশিরা সবুজ থেকে যায়। 2. ভুট্টা গাছে হোয়াইট বার্ড নামক রোগ দেখা যায়। 3. দস্তার অভাবে কোনো কোনো গাছে রোসেটি নামক রোগ দেখা যায়। রোসেটি রোগে গাছের পাতার ডগার পাতা হলদে হয়ে যায়, আক্রান্ত পাতাগুলি ক্রমশ ছোট হয়ে এবং পত্রফলক গুটিয়ে ও কুঁকড়িয়ে যায়। 4. দস্তার অভাবে কুঁড়ি, ফুল ও ফল তৈরি কমে যায় এবং অকালে ঝরে পড়ে। 5. দস্তার অভাবে অতি সহজেই ছত্রাক ও ক্ষয়রা জাতীয় রোগের আক্রমণ হয়। দস্তার অভাবে ক্ষতির সম্ভাবনা কমাতে চাইলে মূল চাষের সময় ফসল অনুযায়ী বিঘা প্রতি 2 থেকে 3 কেজি জিঙ্ক প্রয়োগ করতে হবে। এবারে আলোচনা করি আমাদের সর্বশেষ অনুখাদ্য মলিবডিনাম। মলিবডিনাম আমাদের ফসলে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়। অধিকাংশ ফসলে মাটিতে থাকা মলিবডিনাম গ্রহণ করে তার পুষ্টি সংগ্রহ করে নেয়। তবে ফুলকপি এবং অন্যান্য সরিষা জাতীয় ফসলে মলিবডিনামের প্রয়োজন খানিকটা বেশি হয়। মলিবডিনামের অভাবে যে সকল রোগ বা অসুবিধা দেখা যায় গাছের মধ্যে সেগুলি আলোচনা করি। মলিবডিনামের অভাবে ফুলকপি এবং সরিষা জাতীয় ফসলে সিপ্টি জাতীয় রোগ দেখা যায়। 2. মলিবডিনামের অভাবে মাটির ভিতরের উপকারী জীবাণুদের কার্যকারিতা অনেকাংশে কমে যায়। মলিবডিনামের অভাবে রোগ দেখা দিলে মলিবডিনাম স্প্রে করে তা দূর করা সম্ভব হয়। এক্ষেত্রে মলিবডিনাম প্রতি লিটার জলে 1/2 গ্রাম হিসাবে স্প্রে করা যেতে পারে। তবে মলিবডিনাম দিয়ে বীজ শোধন করে বীজ বপন করলে এর অভাবজনিত রোগ অনেক কম হয়। এক্ষেত্রে 1 কেজি বীজের জন্য 10 গ্রাম মলিবডিনাম ব্যবহার করা যেতে পারে। আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, এজন্য আবারও সকলকেই ধন্যবাদ। এবারে আলোচনা করি অনুখাদ্যের অভাবে আমাদের ফসলে যে সকল ডেফিসিয়েন্সি দেখা যায় এবং রোগ দেখা যায় এবং এর ফলে আমরা যে ক্ষতির সম্মুখীন হই তা কিভাবে দূর করব এবং ভালো ফলন ঘরে তুলব। 1. অ্যাগ্রোমিন সয়েল অ্যাপ্লিকেশন মূল চাষের সময় বিঘা প্রতি 1 থেকে 2 কেজি প্রয়োগ করা যেতে পারে। এরিস অ্যাগ্রো লিমিটেড কোম্পানির এটি খুব ভালো প্রোডাক্ট। এতে আছে জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন এবং মলিবডিনাম। এটি ছাড়াও আপনি কোনো ভালো কোম্পানির ভালো মানের সয়েল অ্যাপ্লিকেশন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন। এছাড়া ফসল অনুযায়ী 1 থেকে 2 কেজি জিঙ্ক এবং 2 থেকে 3 কেজি বোরন বিঘা প্রতি প্রয়োগ করতে হবে। যদি কোনো কারণে মূল চাষের সময় অনুখাদ্য প্রয়োগ করতে না পারেন তাহলে ভালো মানের অনুখাদ্য স্প্রে করে ভালো ফল পেতে পারেন। এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে 1 থেকে 2 মিলি অথবা অ্যাগ্রোমিন ম্যাক্স পাউডার প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম অথবা মোবোমিন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অথবা বায়োভিটা এক্স প্রতি লিটার জলে 1 থেকে 2 মিলি হারে স্প্রে করা যেতে পারে। এছাড়াও আপনি ভালো কোম্পানির ভালো মানের অনুখাদ্য সংগ্রহ করে স্প্রে করে ভালো রেজাল্ট পেতে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব। এছাড়াও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আপনারা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে জানাবেন। আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দেবার অপেক্ষায় থাকব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।